কিছু কিছু ছোট ছোট ঘরের সন্তান বড় বড় লোকের ইন্ধনে তারা কি বলে মান সম্মান পরিশোধে গেলে হারাই হালার নাকি। আমি কিছু না বুঝলেও তো আমার জনগণে ভোট দিছে, ভালোবাসা ভোট দিছে। কেন ভোট দিল জনগণে? আমি তো কেউ ওই করে ওই জোর করে মেম্বার হই নাই। আমি ইউনিয়ন পরিষদে জোর করে মেম্বার হই নাই। আরও আমি কোনো দলকে আমি পছন্দ করি না। কেন? যে দল দেশ ভালোভাবে চলবো ওই সেই আমার কাছে ভালো। আমি কারো হুকুমের গোলাম না, কারো পরিবারের সদস্য না। আর হ্যান্দাম যদি টাকা খাই, এক টাকা আড়াতেন আমার কাছে 50,000 টাকা করে জরিমানা নিব, আমি দিতে রাজি। আমি দেশ এমন কিছু করতে রাজি না যে একটা গরিব মানুষের কাছে 5,000 টাকা করে ট্যাক্স আমি ওই ঘরে সন্তানই না। অরিজিনাল কথা, আমার দ্বারা সম্ভব না। মানে হ্যাঁ, খুবই বিশৃঙ্খলা। নেতাই বড় জিনিস, নেতারাই সব কিছু করে। মনে করেন যে আমাদের দায়িত্ব মেম্বারের যারা আছি, আমার দায়িত্ব যদি পালন করি, কথা বুঝছেন। আমি তো কইলাম যে আমি একটা টাকা খাম না, হারাম খাইয়া কবরে যাইতে আমি রাজি না। কিন্তু এখন যে সমস্যা, হারাম না খাইয়া বগলের টিকাও থাকুন যাব না, এই পরিস্থিতি। গাছালি যারা দুঃখী ভিখারি, তারা ভালোভাবে যা বরাদ্দ সরকার দিব, এইটা গরিব গাছালি পাক, এটা আমি চাই। এটা পাইলেই তো দেশ শান্তি। আর যারা এই যে নেতামি করে, ওরা কাজ কাম করে খাইয়া হাইরা নেতামি করুক, এই পরের ডার নিগা ওই গরিব মানুষের কিডনি বেচা একজনে 5,000 টাকা দিব, সেই লোভে থাকমু, এই নেতামির চাইতে ওর ময়রা যাওয়ান বালা। মানুষ খারাপ, কারণ আমি মানুষ, যে আমার দেশে ভালো কাজ করবো আমি তারই ভোট দিব। বাস্তব কথা। কিন্তু আমার এত রাজনীতি নেতা না। আমি যারা মেম্বারি করে রাজনীতি নেতা হইয়া মেম্বারি করতে পারে না। ওরা ভালো মানুষ হইতে হয়, ভালো মানুষ হলে সকলেই ভোট দেয়। আমার চাইতে জ্ঞানী গুণী অনেক শিক্ষিত মানুষ দাঁড়াইছিল, কিন্তু তারা আমার কাছে পাশ করতে পারে নাই। কারণ আমার মেধা, আমার মানুষের গরিব মানুষের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি। কিন্তু আমি বাপের অনেক সম্পত্তি পাইছি, কিন্তু সম্পত্তি নষ্ট করছি কিসের জন্য জানেন? গরিব মানুষ হওয়া ভালো কি আরে, তারা 100 বছর আগে ভেস্তে যাবো, আর যারা ধনী ব্যক্তি তারা পিছিয়ে যাবো। এটা হাদিস কোরআনের কথা। এই বইলে আমার মনের আশা যে আমি গরিবের সাথে জীবন ভরা কাজ করে আমি জানি গরিব হইয়া মারা যাই। আল্লাহ তুমি, আমি ধনী হবার চাই না, যা আমার মনের কথা কইলাম, সত্য কথা। এই আশার নই আহেরা আমি এই যে টুকটাক ব্যবসা বাণিজ্য যাই করি, আমার চলাফেরা পরিষদে দেখা যায় যে বয়স্ক ভাতা এসে অনেক। আমি কই বয়স্ক ভাতা আমি আমারও আড়ে বাঘের বাঘ পাইছি 32টা আগে এই তারিখে। আমি মেম্বার হিসাবে দিবার পারি 4টা যদি দেই, আমারও তো মানুষে জনগণ ভোট দিছে, গরিব মানুষ। আমি কিন্তু ওই গরিব 4টা মানুষের দিতে পারবো, কিন্তু আমি 32টা কার্ড আমি এলাকায় যারা নেতৃত্ব দেয় তাদের বলছি, আপনারা আসেন, আইসা হাইরা যারা গরিব অসহায় ব্যক্তি তাদের দেন। আমি পকটতনে 50 টাকা করে টাকা দেবো গরিব হিসাবে, যে আমার টাকা দিয়ে জানি ছবি তুলা তাদের দিতে পারি। ওই কার্ডটা নিয়ে হাইরা টাকাটা যে তারা পাবো, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, এই দোয়ার আশীর্বাদে যেন আমি ব্যস্ত নসিব করতে পারি, এই আশা আমি মেম্বার হয়েছি। এই স্বপ্নই আমার ছিল, এইটাই করবার চাইছি। কিন্তু এলাকা দেখা যায় আমি করতে পারি, তারপরে বেশি সমস্যা। আগেও তো মনে করছে, আগে তো আরও ছিল, হেসুম রানা গ্রুপের চেয়ার পাই নাই, এখন আবার আরেক গ্রুপ হয়েছে, মানে কাঠ বাগাবাগি। এই যে চাইলের কাটাইছি, এই যে 10 কেজি চাল আমি মাত্র মেম্বার হয়ে পাইছি কটা জানেন? 29টা। এতরি জনগণ আমার কাজ করতেছে, দেখেন। এনুই দিব না, আমি এলাকায় 2-1টা দিব, দিতে পারবো আমি। কিন্তু নেতারা নিয়ে দিয়ে দিব, কিন্তু নেতারা বলি যে তোমরা গরিব মানুষেরা দাও না, ভাগ করবো, ভাগ আমার